হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো লজিস্টিক রিগ্রেশন নিয়ে। তো লজিস্টিক রিগ্রেশন একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড বা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা মূলত ওয়ান অর মোর দ্যান ওয়ান ফিচার বা ভেরিয়েবলের উপর বেচ করে আউটপুট ক্লাসের প্রবাবিলিটি ক্যালকুলেট করি। ওকে, তো নর্মালি এক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হইতেছে একটা কন্টিনিউয়াস ভ্যালু, লাইক একটা যে কোনো একটা ভ্যালু হইতে পারে, সেটা 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে। ওকে, তো এই রেজাল্টটা মূলত আসে হইতেছে ওয়ান কাইন্ড অফ প্রবাবিলিটির মতো। ওকে, দ্যাট মিনস আপনি যখন লজিস্টিক রিগ্রেশন ইউজ করতেছেন, আপনি মূলত ইউজ করবেন কোনো একটা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করার জন্য, এবং সেই ক্লাসিফিকেশনটা যদি হয় বাইনারি ক্লাস, লাইক আপনার টার্গেট হইতেছে ইয়েস নো প্রেডিকশন আসবে, অথবা গুড ব্যাড বা 0-1। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা মূলত লজিস্টিক রিগ্রেশন ইউজ করি। লজিস্টিক রিগ্রেশন সবসময় একটা প্রবাবিলিটি আউটপুটটা দিবে। সো এক্ষেত্রে যে রেঞ্জ আসে, রেজাল্টের রেঞ্জ, সেই রেঞ্জটা হইতেছে মূলত 0 থেকে 1-এর মধ্যে, এবং 0 থেকে 0.49 পর্যন্ত যে রেজাল্টগুলো আসবে, সেই রেজাল্টগুলোকে আসলে 0 হিসেবে কনসিডার করা হয় বা লোয়ার ক্লাস হিসেবে চিন্তা করা হয়। ওকে, এবং 0.5 থেকে 1 পর্যন্ত যে রেজাল্টগুলো আসবে বা যে প্রবাবিলিটিগুলো আসবে, সেই প্রবাবিলিটিগুলোকে নর্মালি ইয়েস ক্লাস হিসেবে কনসিডার করা হয়। ওকে, 0 মানে হইতেছে নো ক্লাস, 1 মানে হইতেছে ইয়েস ক্লাস। ওকে, তো দেখেন আমরা যদি লজিস্টিক রিগ্রেশনকে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমাদের প্রিভিয়াসলি যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন দেখছি, তো লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন কিন্তু সেম অ্যাপ্রোচ, শুধুমাত্র লাস্ট স্টেপ বাদে বাকি সব স্টেপ একই রকম। তো আপনি যদি এখানে সূত্রটা দেখেন, সূত্রটা হইতেছে 1/1 প্লাস ই পাওয়ার মাইনাস জেড, এবং এই জেড ইকুয়াল হইতেছে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন, তাই না? যেমনটা আমরা প্রিভিয়াসলি দেখছিলাম। তো আপনি যদি বাইনারি ক্লাসিফিকেশন করেন, সেক্ষেত্রেও এই অ্যাপ্রোচে আসবেন। যদি আপনি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের অ্যাপ্রোচে যান, নর্মালি লজিস্টিক রিগ্রেশন আসলে মাল্টি ক্লাসের জন্য না ডিজাইন করা হয়েছে, বাই ডিজাইন এটা আসলে বাইনারি ক্লাসের জন্যই ডিজাইন করা হয়েছে। সো আপনি একটা ফিচার বা একের অধিক ফিচার নিয়ে কাজ করেন না কেন, কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনার এই ইকুয়েশনে পরিবর্তনটা হবে, আর বাকি যে আদার্স থিংগুলো আছে সব কিছু সেম থাকবে। তো আপনি এই ইকুয়েশনটা দেখে হয়তো বুঝতেছেন, যেহেতু 1/1 প্লাস ই পাওয়ার সামথিং, সো দ্যাট এই টার্মটুকু যাই আসুক না কেন, সেটা 1-এর সাথে যোগ হবে, হওয়ার পরে আপনি 1-1কে ভাগ করবেন, তাই না? সো দ্যাট রেজাল্টটা অলওয়েজ 0 থেকে 1-এর মধ্যেই আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু প্রিভিয়াসলি লিনিয়ার রিগ্রেশন দেখে আসছেন, সো আপনি জানেন যে লিনিয়ার রিগ্রেশন দিয়ে কী করা হয়, একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিকশন করা হয়, তাই না? লিনিয়ার রিগ্রেশন একটা রিগ্রেশন টাইপের অ্যালগোরিদম। তারপর লজিস্টিক রিগ্রেশন, নামের সাথে রিগ্রেশন আছে, তাই না? তো আমাদের মাথায় যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হইল মূলত এইটা, যে আসলে আমি বলতেছি যে লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করব, তাহলে নাম কেন রিগ্রেশন? এটা একটা প্রশ্ন। এবং কিভাবে এই রিগ্রেশন অ্যালগোরিদমের মাধ্যমে ক্লাসিফিকেশন প্রবলেমকে সলভ করা হয়। ওকে, তো এই প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক, এটা খুবই স্মার্ট প্রশ্ন। তো এর আনসার আছে, কিন্তু এর আনসারটা হইলো যে আপনি এখানে দেখেন, যখন আপনি লজিস্টিক রিগ্রেশন ইউজ করতেছেন, প্রিভিয়াসলি লিনিয়ার রিগ্রেশন শুধুমাত্র কিন্তু আমরা এই ইকুয়েশনটুকু ইউজ করছি, মানে জাস্ট লিনিয়ার যে ইকুয়েশনটুকু এইটুকু আমরা ইউজ করছি, যেখানে সিঙ্গেল ভ্যারিয়েবল হইতে পারে, মাল্টিপল ভ্যারিয়েবলও থাকতে পারতো, এতে করে কোনো সমস্যা নাই। এখন দেখেন, যখন আপনি লজিস্টিক রিগ্রেশন ইউজ করতেছেন, তখন কিন্তু ডিফারেন্সটা হইতেছে আপনি লিনিয়ার কম্বিনেশন ইউজ করতেছেন, বাট সরাসরি না, আপনি ইউজ করতেছেন এই জায়গায়, আপনি ই পাওয়ার মাইনাস এই জায়গাটাতে আপনি ইউজ করতেছেন। সো অফকোর্স আপনি লিনিয়ার কম্বিনেশন ইউজ করতেছেন, বাট যেহেতু আপনি মাঝে আপনি সিগময়েড ইউজ করছেন, সো দ্যাট এটা আসলে অলওয়েজ যে রেজাল্টটা দিচ্ছে, সেই রেজাল্টটা দিচ্ছে একটা প্রবাবিলিটি স্টাইলে, এবং আপনি শুধুমাত্র ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করার জন্যই এই ইকুয়েশনটা ইউজ করবেন। সো এই পর্যন্ত আমাদের ইকুয়েশন সেম, লিনিয়ার ইকুয়েশন সেম, আমরা দেখতেছি লিনিয়ার কম্বিনেশন ইউজ করা হইতেছে, বাট ডিফারেন্সটা হচ্ছে তাহলে এইখানে। ওকে, এখন আমি যে কথাটা বললাম, যে যেহেতু এখানে অলওয়েজ একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিকশন দিচ্ছে, ওকে, সেটা হতে পারে 0.5, 0.8, 0.9, 0.51, হোয়াট এভার, যে কোনো কন্টিনিউয়াস ভ্যালু রেজাল্ট দিতে পারে। ওকে, তো যেহেতু এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, যেহেতু এই পর্যন্ত আসতেছে এবং এখানে রেজাল্টটা দিচ্ছে হচ্ছে একটা প্রবাবিলিটি স্টাইলে, সো দ্যাট আমরা এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাই মূলত আমরা ক্লাসিফিকেশন করি। দেখেন,
আমরা প্রিভিয়াসলি যেটা লিনিয়ার রিগ্রেশনে দেখছিলাম সেক্ষেত্রে বেস্ট ফিট লাইনটা ছিল একটা স্ট্রেট লাইন, বাট লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে এটা স্ট্রেট লাইন না, এটা হবে এস শেপের মতো, এরকম এস শেপের মতো। যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশনের জন্যই মূলত ডিজাইন করা হয়েছে, সো দ্যাট আপনি এখানে যেটা পাবেন এই যে 1 যেগুলোর প্রবাবিলিটি বা 1-এর কাছাকাছি সেটা নর্মালি ইয়েস ক্লাস হিসেবে কনসিডার করা হয়, আর যেগুলো 0 সেগুলো হচ্ছে কি 0 বা 0.5-এর নিচে যে প্রবাবিলিটিগুলো আসবে সেগুলোকে নো ক্লাস হিসেবে কনসিডার করা হয়। এখন দেখেন আপনি বেস্ট ফিট লাইন যদি এইটা হয়, এরকম হয়, এস শেপে হয়, আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এরা কোন ক্লাস? হ্যাঁ, এখানে মিস ক্লাসিফিকেশনও হইতে পারে, যেমন এইগুলা এদেরকে মিস ক্লাসিফিকেশনও হইতে পারে, কারণ আপনি যদি এখান থেকে আপনি জাস্ট দেখেন বেস্ট ফিট লাইনের সাথে কম্পেয়ার করেন তাহলে এই ডাটা পয়েন্টের জন্য কোথায় যাচ্ছে, এই জায়গাটাতে। তো এদেরও তো হচ্ছে কত আওয়ার্স স্টাডি করছে, এই ভ্যালুটা তো এইটাই, তাই না? এই হিসেবে কনসিডার করলে এদের আউটপুট আসবে 0.5-এর নিচে, বাট অরিজিনাল যে রেজাল্ট তারা হচ্ছে কি 1। সো এক্ষেত্রে কিছু মিস ক্লাসিফিকেশন হইতে পারে, বাট লজিস্টিক রিগ্রেশনের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা হচ্ছে এইটাই। ওকে, এখন আপনি যদি আপনার প্রবলেমের ক্ষেত্রে দেখেন আপনার পারফরমেন্স ভালো আসতেছে না লজিস্টিক রিগ্রেশনের জন্য, সেক্ষেত্রে আপনি অন্য অ্যালগোরিদম ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ওকে, কারণ দুনিয়াতে আসলে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম অনেক আছে। তো আমরা আসলে জানি না কোন ডাটার জন্য কোন অ্যালগোরিদমটা ভালো পারফরমেন্স করবে। আমরা হয়তো একটা ওভারভিউ আইডিয়া নিতে পারি, কিন্তু এটা আমরা যখন এক্সপেরিমেন্ট করব তখনই আমরা বুঝতে পারি যে কোনটা দিয়ে ভালো পারফরমেন্স আসতেছে। তো আমার মনে হয় আপনার লজিস্টিক রিগ্রেশন বুঝে গেছেন। নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।